এখানে আমি আলু ভেজে নিয়েছি, সাথে আমাদের রান্নার মেন মশলা সেটা হচ্ছে একটু দই, একটু চারমগজ, একটু পোস্ত, দুটো লঙ্কা, সাথে একটা টমেটো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, আর সাথে একটু দারচিনি দিয়েছি। আর এইদিকে দেখো আমি লাউটা একটু দুটো সিটি দিয়ে দিয়েছিলাম, মানে একটু ভাপিয়ে নিয়েছিলাম আমি বাড়িয়ে। তো ওটার মধ্যে আমি একটু নুন আর সাথে একটু হলুদ, একটু মিষ্টি আর একটা কাঁচা লঙ্কা আমি কেটে ভালো করে মিক্সিং করেছি, সাথে একটু গোলমরিচ আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ একটু জল বেরিয়ে আসে, তো লাউয়ের জলেই আমি এটাকে মাখবো। সাথে এখানে মাখার জন্য বাইন্ডিংয়ের জন্য আমি রেখেছি হচ্ছে হাফ কাপের একটু বেশি বেসন আর একটু ময়দা নিয়েছি, যাতে ভালো করে বাইন্ডিংটা হয় আর ক্রিস্পি হয়। তো চলো মেখে নিই। হাফ হাফ দিয়ে করব, কারণ কতটা লাগবে জানি তো না, তাই জন্য। এই যে আমার এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। একটু হয়তো জল জলে লাগছে, কারণ লাউ তো, তাই একটু জল জলে লাগবে, কিন্তু বেশি যদি একটু লাউগুলো আছে একটু যদি একটু ম্যাশ হয়ে যায় কোনো অসুবিধা নেই, ভালো হবে। তো চলো এটাকে ভেজে নিই, তারপরে বাকি রান্নাটা করব। এখানে আমার সব কটা বড়া ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমি একটা সাদা পেপারে রেখেছি, কারণ তেল অনেক সময় তো উঠে যায়, যতটা পারি কম ওঠার তো চেষ্টা করি, কিন্তু তাও উঠেছে। তো এটা ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি গরম তেলেও অনেকটা তেল ছিল, আমি অনেকটা উঠিয়ে তার মধ্যে পাঁচফোড়ন আর কালো জিরে দিয়েছি, সাথে একটু পাঁচফোড়নে কালো জিরে থাকেই, তো তাও আমি একটু দিয়েছি এক্সট্রা, আর সাথে শুকনো লঙ্কা দুটো দিয়েছি। আর এখন আদা জিরে বাটা দিয়ে ভালো করে কষছি, সাথে একটু মিষ্টি পরিমাণ মতো যতটুকু মিষ্টি লাগে, আর সাথে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভালো করে কষাতে হবে, যতক্ষণ না ভালো করে কষাবে ততক্ষণ কিন্তু খেতে একদম ভালো লাগবে না। মশলা কষানো হয়ে গেছে, এবার যে মেন আমি বলেছিলাম এটাই আমাদের মশলা মেন, তো সেটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নেব, তারপর এটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে কষতে দেবো। দেখো প্রায় অনেকটা কষে গেছে এই জিনিসটা। এবার আলু ভেজেছিলাম সেটা দিয়ে দেবো, সাথে একটুখানি আমি হালকা মশলা যেটা করেছিলাম সেটার একটু জলটা দিয়ে দেবো, দিয়ে আরেকটু ভালো করে কষবো। ঠিক আছে, ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার আবার আমি করে ওটাকে ঢাকা দিয়ে দেবো, আর একটু মশলা থেকে জল বেরোবে বা তেল বেরোবে, আর একটু শুকিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে গেছে প্রায়। তো এবার আরেকবার নাড়িয়ে এটার মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, তো একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, সাথে একটু কসুরি মেথি, এই দেখতে পাচ্ছ একটু হাতে রগড়িয়ে ভালো করে দিয়ে দেবো। তোমরা চাইলে কাসুরি মেথিটাকে হালকা কড়ায় নাড়িয়ে সেটাও দিতে পারো, সেটা আরও ভালো হয়। তো আমার কাছে সময় ছিল না, তাই জন্য আমি এটাকে এমনি দিলাম। এবার এটাকে আরেকটু ভালো করে নাড়িয়ে নেব, দিয়ে তারপরে হালকা একটু বাড়িয়ে নিয়ে আমি যে বাকিটা ছিল সেটা দিয়ে দেবো, দিয়ে এটাকে আরেকটু ভালো করে ফুটতে দেবো, আরেকটু জল দেবো, এটা একটু ভালো করে ফুটে যাক, দিয়ে তারপরে আমি যতটুকু জল লাগে ততটুকু দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আমি জানি না কালারটা কেমন লাগছে ফোনে। আর এবার একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে এটাকে ফুটতে দেবো ভালো করে, দিয়ে ফুটে গেলে তারপরে বড়াগুলো দিয়ে দেবো। আর আমাদের গ্যাসটা একটু প্রবলেম আছে, মানে বেশি কমিয়ে দিলে আবার বন্ধ হয়ে যায়, তো তাই জন্য আমি এটা কমিয়ে একটুকে এবার ঢাকা দেবো। এদিকে আমার এখানে তরকারি পুরো ফুটে গেছে, এবার বড়াগুলো দিয়ে দেবো, তারপরে এটাকে আবার ফুটতে দেবো। জিনিসটাকে ফুটে গেলেই আমাদের এই তরকারি রেডি হয়ে যাবে। তারপর আমি আসছি তোমাদের কাছে এই ফাইনাল লুকটা নিয়ে। এই যে আমাদের এই বড়ার তরকারি লাউ
লাউয়ের বড়ার তরকারি একদম রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো বলো। আর লাস্টে নামার পর তোমরা চাইলে একটু উপর থেকে ঘিও দিতে পারো, কিন্তু না দেওয়াই ভালো, দরকার নেই অত। তো নর্মালি ভালো খাওয়া। তো এটাই আমাদের আজকের রেসিপি। কেমন লাগলো বলো। একদম একটা ইউনিক কিছুটা হলেও খুবই সুন্দর একটা রেসিপি। আর চাইলে অনেকদিন সময় অনেকে আর কি করে যে শুধু লাউ পোস্ত, কখনো শুধু সর্ষে পোস্ত দিয়ে, বা কখনো শুধু পোস্ত দিয়ে লাউ করে, বা অনেক সময় কি করে যে মাছের মোড়ো দিয়ে লাউ অনেক সময় করে। এটা খেতে অনেকে পচে যেতেই পারে, আসলে মুখে নাও আর কি টেস্ট আসতে পারে। তাই জন্য আর কি এটা একটা ইউনিক রেসিপি। তো কেমন লাগলো বলো।